অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান, কিন্তু তার ঠিক দুদিন আগেই ইংল্যান্ডকে হারিয়ে তারা যে তাক লাগিয়ে দিয়েছিল, তাতে করে সেই ম্যাচের পর অজিদের বুকে কিছুটা হলেও কাঁপন ধরে গিয়েছিল। এই আফগানিস্তান কিন্তু বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে পা দিয়েছে। ওয়ানডের মাধ্যমে 2009 সালে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ হয় আফগানদের। পরের বছরই টি-20তে অভিষেক হয় তাদের, আর বনেদি ফরম্যাটে খেলার যোগ্যতা তাদের হয় 2018 সালে। এই অল্প সময় আফগানরা ক্রিকেটে নিজেদের যে অবস্থানে নিয়ে গেছে সেটি হিংসে করার মতোই। আইসিসি ও নিজ দেশের সরকারের কাছ থেকে খুব একটা সাপোর্ট পায় না আফগান ক্রিকেটাররা। কিছুদিন আগেও বাইরের লিগগুলো খেলে প্লেয়াররা যা আয় করত সেটি তারা ব্যয় করত আইসিসির ইভেন্টে নিজেদের খরচা চালাতে। আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করেই আফগান কাবুলিওয়ালারা জানান দিয়েছিল অচিরেই পরাশক্তিদের চোখে চোখ রেখে টেক্কা দেওয়ার মতো কেউ আসছে, এবং সেটি তারা করিয়ে দেখিয়েছে ইতোমধ্যেই। ক্রিকেটের আন্ডারডগ হয়ে জন্ম নেয় আফগানরা এখন রীতিমতো 22 গজের ডার্ক হর্স। খেলার ক্ষেত্রে হাজারো বাধা, কিন্তু তারপরও আফগানিস্তান ক্রিকেটে যেভাবে দিন দিন উন্নতি করছে সেটি সত্যিকার অর্থে ঈর্ষণীয় হওয়াটাই স্বাভাবিক। এই সেদিনকার দল হুট করে কোথা না কোথা থেকে এসে এখন চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশ সহ বড় বড় দলকে। ক্রিকেটের প্রতি অসামান্য ভালোবাসা, ক্রিকেট নিয়ে তাদের দূরদর্শী পরিকল্পনা ও সে অনুযায়ী কাজ করে আজকের এই আফগানিস্তান। আজ শোনাবো এর পেছনকার গল্প। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটের কাঠামোটা বেশ শক্তিশালী। তাদের 3টি হাই পারফরমেন্স সেন্টার রয়েছে, কাবুল, কান্দাহার ও জালালাবাদে। আইসিসির তরফ থেকে এই এইচপি সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যানটা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, আর এই বুলবুলই বাংলাদেশের সাবেক ক্রিকেটার। বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্যটা এখান থেকেই শুরু। বাংলাদেশেও রয়েছে একটি হাই পারফরমেন্স সেন্টার, একাডেমি ভবন নামে পরিচিত। সেই সেন্টারটি আদতে ক্রিকেটারদের থাকার একটি হোস্টেল। আফগানিস্তানে বছরে 7টা ওয়ানডে ফরম্যাটে টুর্নামেন্ট হয়, 6টা সিনিয়র পর্যায়ে, একটি অনূর্ধ্ব 19 পর্যায়ে, কিন্তু আমাদের দেশে হয় কেবল একটি, সেটি ঢাকা প্রিমিয়ার লিগ। এখানে একটা মজার বিষয় রয়েছে, বাংলাদেশের ক্রিকেটটা কেবলমাত্র ঢাকার ক্লাব কেন্দ্রিক, কিন্তু আফগানিস্তানের ক্রিকেটটা 32টা প্রদেশ কেন্দ্রিক। সেই 32টা প্রদেশে মূলত 5টা অঞ্চলে বিভক্ত। 2023 সালে আরও 2টো অঞ্চল বাড়ানো হয়েছে, আর তাদের ক্লাব ক্রিকেটে 338টি ক্লাব ও 8,000 ক্রিকেটার নিবন্ধন হয়েছিল শুধুমাত্র 2022 সালেই। ক্লাব ক্রিকেট সেখানে ডেভেলপমেন্টের একটি অংশ, বাংলাদেশে দেখা যায় না এর ছিটে ফোটাও। আফগানিস্তানের 32টি প্রদেশে 32টা খেলার মাঠ রয়েছে, সবগুলো পিচ এবং আউটফিল্ড সম্বলিত। সেই সাথে 7টি অঞ্চলে রয়েছে 7টি স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলো তৈরি করে দিয়েছে ভারত, USAID ও সংযুক্ত আরব আমিরাতের কিছু কোম্পানি। বিষয়টা স্টেডিয়ামে না, বিষয়টা সেই 32টি খেলার মাঠে। তারা শুধু 32টি স্টেডিয়ামে বানায়নি, বানিয়েছে 32টি খেলার মাঠ। সেখানে ভালো উইকেট এবং আউটফিল্ড রয়েছে। আমাদের দেশে আমরা বানাতে চাই স্টেডিয়াম, যাতে বরাদ্দকৃত দোকানে ব্যবসা জমবে। এতে স্টেডিয়াম তৈরির সময় লাগে 3 থেকে 4 বছর। আফগানরা কিন্তু সেটি করেনি। 7টা জোনে তারা কেবল 7টি স্টেডিয়াম তৈরি করেছে, কিন্তু 32টি আলাদা প্রদেশে তৈরি করেছে তারা 32টি মাঠ। এই মাঠগুলোতে প্রতিটি প্রদেশের 3টি ফরম্যাটের আলাদা লিগ চলে। প্রতি প্রদেশে জয়ী 2 দল উঠে যায় জোনাল কম্পিটিশনে। এভাবে 7টা ওয়ানডে, 2টা টেস্ট ও 3টি টি-20 কম্পিটিশন হয় বছরে। যদি ভেবে থাকেন রশিদ খান, মোহাম্মদ নাবিরাই এগুলোর অংশীদার, তাহলে কিন্তু এখানে হবে বড় একটি ভুল। রশিদ খানরা আফগানিস্তানে থাকেনি না, তাদের রাখা হয় দুবাইতে। টপ টায়ারের 24 জন ক্রিকেটারকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়ে দুবাইয়ে আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এতক্ষণ যেই আয়োজনের কথা বললাম সেগুলো রশিদ খানদের জন্য নয়, সেগুলো রুট পর্যায়ের ক্রিকেটারদের জন্য। এ কারণেই তাদের 3য় জেনারেশনে গজনফর নূরদের মতো ক্রিকেটার উঠে আসছে, সামনেও আরও উঠে আসবে, সেটি বলার কোনো অবকাশই রাখছে না। এবার আফগান ক্রিকেটারদের বেতন সিস্টেমটা একটু আলোচনা করা যাক। রাশিদ নবীদের বেতন পেতে হলে সবাইকে ইন্ডিভিজুয়ালি 100 পয়েন্ট করে পেতে হয়। সেই 100 পয়েন্টের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন, স্কিল আপগ্রেডেশন সবকিছু প্যারামিটার সেট করা। এই 100 পয়েন্ট পুরোপুরি কমপ্লিট করতে পারলে ক্রিকেটাররা পান বেতন। আফগানদের হাই পারফরমেন্স সেন্টারের ডেভেলপমেন্ট প্ল্যান আমাদের আমিনুল ইসলাম বুলবুলের করা। বাংলাদেশের এই মেধা তারা কাজে লাগিয়ে রীতিমতো উঠছে। এখানে বিসিবি কি করছে, আইডিয়াগুলো কি তার কাছ থেকে কখনো সসম্মানে জানতে চাওয়া হয়েছে? বোর্ড কি তার কাছ থেকে জানতে চেয়েছে কোনো মতামত? আমাদের মেধা কাজে লাগিয়ে আফগানিস্তানের মতো দল যেখানে নিজেকে নিয়ে যাচ্ছে উন্নতির চরম শিখরে, সেখানে আমরা কেন পিছিয়ে যাচ্ছি দিনকে দিন? কেন পারছি না আমরা মেধাকে কাজে লাগাতে? প্রশ্নগুলো তোলাই রইল। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।